আসসালামু আলাইকুম, আমি ফরজে আমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত বইয়ের অধ্যায় ৯ এর যতগুলো টাইপ আছে সবগুলো টাইপের, হ্যাঁ, সৃজনশীলের যে টাইপের প্রশ্নগুলো থাকে সবগুলো টাইপ নিয়ে আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে? তো এইখানে আমি কিছু টাইপ রাখছি এবং এখানে সব কয়টা রাখছি হচ্ছে আমি ২ মার্কের প্রশ্ন। অর্থাৎ সৃজনশীলের যে ২ মার্কের প্রশ্ন থাকে, সেই ২ মার্কের প্রশ্নগুলো সবগুলো টাইপ আমি এখানে আছি। তো এখানে ২ টা টাইপ রাখছি এই ভিডিওতে। হয়তো অন্য ভিডিওতে আরো যে অন্য যে টাইপের প্রশ্নগুলো থাকে সেই টাইপের প্রশ্নগুলো অন্য ভিডিওতে আমি নিয়ে আসবো। ঠিক আছে? তো এখানে ২ টা টাইপ রাখছি। ২ টা টাইপ প্রায় একই রকম। ঠিক আছে? যদি ১ম টাইপটা পারো তাহলে ২য় টাইপটা তুমি নিজ থেকেই পারবা। ঠিক আছে? তো যেহেতু এটা অধ্যায় ৯, মানে ৯ হচ্ছে অধ্যায়টা হচ্ছে ত্রিকোণমিতি। এটা হচ্ছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতির অঙ্ক, হ্যাঁ? তো ত্রিকোণমিতি যে ত্রিকোণমিতির অঙ্ক যদি তুমি করতে চাও তো তোমাকে অবশ্যই কি জানতে হবে, প্রথমে কয়েকটা বেসিক জানতে হবে, তারপরে আমি এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? কয়েকটা বেসিক জানতে হবে। তার মধ্যে প্রথমে হচ্ছে যেটা, এটা হচ্ছে সমকোণী যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা তোমাদেরকে কি করতে হবে, চিনতে হবে। এটা একটা সমকোণী ত্রিভুজ এবিসি। হ্যাঁ, এইটা একটা সমকোণী ত্রিভুজ। এখন আমি যদি এই কোণটাকে থিটা ধরি, তাহলে এই কোণের সাপেক্ষে দেখো এইখানে সমকোণী ত্রিভুজের, দেখো এইটা হচ্ছে সমকোণ। এইটা তোমরা দেখলে বুঝবো যেখানে এল আকৃতি আছে, হ্যাঁ, সেটা হচ্ছে সমকোণ। আর সবচেয়ে বড় বাহুটা অতিভুজ। আরেকটা জিনিস হচ্ছে অতিভুজের বিপরীতে থাকে সমকোণ। তো সবচেয়ে বড় বাহু তো এখানে আছে, দেখতেই আমরা বুঝতেছি সবচেয়ে বড় বাহুটা অতিভুজ। এখন দেখো অতিভুজ সবসময় অতিভুজই থাকবে, কিন্তু এই কোণের সাথে যে বাহুটা আছে, দেখো অতিভুজ আর কি আছে, এবি আছে। এই এবিটা হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহুর অপর নাম হচ্ছে ভূমি। ঠিক আছে? এখন তোমার যদি এই টিটাটা যদি এইখানে থাকতো, হ্যাঁ, তো এইটা যদি বুঝাইতো, আমি একটু ভিন্ন কালার দিয়ে এটাকে টিটা ওয়ান আমি বুঝাচ্ছি। এই টিটা ওয়ান ওয়ান হইতো, তাহলে এসি অতিভুজ। আর এই যে এই টিটা কোণের সাথে যে বাহুটা আছে বিসি, তখন এটা হয়তো সন্নিহিত বাহু। আর সন্নিহিত বাহুর অপর নাম হচ্ছে ভূমি। ঠিক আছে? তো ভূমি অতিভুজ, তাহলে আর অপর বাহু কি, যেটা তৃতীয় যে বাহুটা থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু অথবা লম্ব। ঠিক আছে? তো আমরা যদি এই কোণের সাপেক্ষে চিন্তা করি, তাহলে আমরা এসি পাচ্ছি অতিভুজ, এবি পাচ্ছি ভূমি, আর বিসি হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। ঠিক আছে? তো এইটা তোমরা সবাই জানবা। আরেকটা তথ্য হচ্ছে তোমাদের সবার জানা দরকার, সেটা হচ্ছে কি জানা দরকার, প্রত্যেকে জানা দরকার যে সাগরে লবণ অনেক। হ্যাঁ, সাগরে, হ্যাঁ, সাগরে লবণ অনেক। ঠিক আছে? কোন কোন জায়গায় এটাকে বলা হয় অতি। তো সাগর দিয়ে বোঝাচ্ছে সাইন, কি বোঝাচ্ছে, সাইন থিটা। আর এই লবণের ল আর অতিভুজের মানে অনেকের অ দিয়ে হচ্ছে অতিভুজ। ঠিক আছে? তো লম্ব পাই অতিভুজ। ঠিক আছে? তো আমি যদি এই ত্রিভুজ থেকে লিখি, তাহলে আমি লিখতে পারবো কি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তো লম্ব কি, বিসি। আর অতিভুজ কি, অতিভুজ হচ্ছে এসি। ঠিক আছে? ওকে। তো আমরা এরপরে আরেকটা জানি, সেটা হচ্ছে কবরে, কবরে ভূত অনেক। ঠিক আছে? ভূত অনেক, কবরে ভূত অনেক বা কবরে ভূত অতি। তো কবর দিয়ে বোঝাচ্ছে কস থিটা, কি থিটা, কস থিটা। আর এই ভূমির, এই ভূতের ভূ, ভূ দিয়ে বোঝাচ্ছে ভূমি। ঠিক আছে? আর এই যে অনেকের অ দিয়ে বোঝাচ্ছে অতিভুজ। তো আমরা এই ত্রিভুজ থেকে ভূমি পাচ্ছি কি, এ বি, আর অতিভুজ হচ্ছে এ সি। ঠিক আছে? এরপরে হচ্ছে টেরা লম্বা ভূত, টেরা লম্বা, লম্বা ভূত। ঠিক আছে? ওকে। এই টেরা দিয়ে বোঝাচ্ছে টেন, টেরা দিয়ে কি বোঝাচ্ছে, টেন। আর এই লম্বার ল আর বুথের বু, তাহলে আমরা পাচ্ছি কি, দেখো তো, লম্ব বাই ভূমি। তারপরে এই ত্রিভুজ থেকে যদি দেখি, তাহলে লম্ব হচ্ছে কি বিসি, আর ভূমি হচ্ছে কি, ভূমি হচ্ছে এবি। ওকে। আমরা এই তিনটা জানলে অপর যে তিনটা, মোট ৬টা অনুপাত আমরা ত্রিকোণমিতিক জানি, অপর তিনটা অনুপাতের মান জানবা। সাইনের বিপরীতটা হচ্ছে আমরা জানি কোনটা, কোসেক। আর কসের বিপরীত হচ্ছে সেক, আর টেনের বিপরীত হচ্ছে কট। তো যখন তুমি কোসেক বলবা, তখন হচ্ছে কি, এই সাইনটাকে উল্টাই দিব, অতিভুজ বাই লম্ব। যখন তুমি সেক বলবা, তখন কসকে উল্টাই দিব, অতিভুজ বাই ভূমি। আর যখন তুমি কট বলবো, তখন ট্যানকে উল্টাই দিব, ভূমি বাই লম্ব। ঠিক আছে? এই তিনটা তোমাদের কিন্তু লাগবে, এই বেসিকটা এই অঙ্কগুলো করলে বা পুরো অধ্যায়টা করলে তোমাদের এই বেসিকটা লাগবেই লাগবে। ঠিক আছে? গেল একটা বেসিক। আরেকটা হচ্ছে, আরেকটা কি, আরেকটা হচ্ছে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন কোণের মান। যেমন আমরা যদি জানি, ধরো সাইন, হ্যাঁ, সাইন যে কোনো কোণ, তো আমরা সাইন কোণের মানগুলো তো আমরা জানি, কি কি জানি, দেখো সাইন দিয়ে যদি দেখি আমরা জানি একটা 0, আরেকটা হচ্ছে 30, আরেকটা হচ্ছে 45, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে 60, আরেকটা হচ্ছে
90, ঠিক আছে। এখন এইখানে হচ্ছে টিটা মানে যখন 0 ডিগ্রি হইব তখন একটা, যখন 30 হইব তখন অন্যরকম, যখন 45, 60 আর হচ্ছে 90। এখন এইটা তো 6টা অনুপাত মনে রাখা অনেকের জন্য এটা কঠিন হয়ে যায়, তার জন্য আমি সহজ একটা টেকনিক আনছি। টেকনিকটা হচ্ছে সাইনের যে অনুপাতের মানগুলো মনে রাখার হচ্ছে রুট ওভার বাই হচ্ছে 2, রুট ওভার বাই 2, মানে এখানে রুট ওভার বাই 2। এই রুট ওভার যে জায়গাটা আছে, এই যে এই জায়গাটাতে আমরা বলি যে কোণের পূর্বের আঙ্গুল সংখ্যা। কোণের পূর্বের আঙ্গুল সংখ্যা বলতে আমি এই 5টা মানকে এই আঙ্গুলটার সাথে তুলনা করছি। দেখো এখান থেকে হচ্ছে 0, এটা 30, এটা হচ্ছে 45, এটা 60, এটা 90, ঠিক আছে। এই 5টা আঙ্গুলের সাথে 5টা কোণ কম্পেয়ার করছি। এখন আমি এখানে কি বলছি, সাইনের বেলা সাইনের যে সূত্রটা হচ্ছে রুট ওভার বাই 2, রুট ওভার বাই 2। আর এই ভিতরে হচ্ছে কি, এখানে হচ্ছে কোণের আগের আঙ্গুল সংখ্যা। কোণের আগের বলতে আমি যদি ধরো আমি তোমাকে বললাম 60, 60 মানে কোনটা, এইটা, তাহলে তার আগে তার পূর্বে কয়টা আঙ্গুল আছে, দেখো 1টা 2টা 3টা, এটার পূর্বে 3টা আঙ্গুল আছে। তো এখানে এই যে এই জায়গাটা আমি বসাবো 3, বুঝতে পারছো? তার মানে সাইন 60 ডিগ্রি সমান রুট ওভার 3/2। এই বেসিকটা যদি তুমি জানো তাহলে সাইনেরটা পারবো। আর ঠিক সাইনের উল্টোটা হচ্ছে কি, কোসেকের। তো সাইনের মানটাকে উল্টাই দিলে কোসেক হইব। ধরো তাহলে আমি কোসেক সমান কি হইব, হ্যাঁ কোসেক ধরো হচ্ছে কোসেক 30 ডিগ্রি, আমি এটা জানতাম, তাহলে আমার এটাকে উল্টাই দিব। দেখো আমরা মান বের করে সাইনেটা উল্টাবো না, তোমরা নিয়মটাকে উল্টাই দিবা। 2/√ওভার, রুট ওভার মানে কোণের পূর্বের আঙ্গুল সংখ্যা। তো 30 ডিগ্রি কোনটা, এইটা। তো তারপরে কয়টা আঙ্গুল আছে, একটা, তার মানে এখানে হচ্ছে 1, 1 রে স্কয়ার রুট করলে 1ই হইব, তো নিচে 1 লিখতে হয় না, তো এটা বের হচ্ছে 2, কোসেক 30 ডিগ্রি সমান 2। ওকে, আমরা এইটা পাইছি। সাইনেরটা কি পাইছি, সাইনের যে নিয়মটা হচ্ছে কি, রুট ওভার বাই 2। আর এখানে হইব কি রুট ওভার কোণের পূর্বে আঙ্গুল সংখ্যা বাই 2। আর কোসেকটা হচ্ছে একই জিনিস, কোসেকটাও একই রকম, রুট ওভার বাই 2, কিন্তু এখানে হইব কি পরের আঙ্গুল সংখ্যা, কোণের পরের আঙ্গুল সংখ্যা, পরের আঙ্গুল সংখ্যা, কথা বুঝছো কিনা? তো কোণের পরের আঙ্গুল সংখ্যা বাই হচ্ছে 2। এইটা হচ্ছে, হ্যাঁ কসের, এটা হচ্ছে কসের, কস থিটার যে বিভিন্ন কোণের মান। তো ধরো আমি কস কত ডিগ্রি, ধরো আমরা কস 0 ডিগ্রির মান বের করতে চাচ্ছি। কত ডিগ্রি, 0 ডিগ্রি, বুঝছো? আমি কি জানি, এখানে জানি রুট ওভার বাই 2। তো কোণের পরের আঙ্গুল সংখ্যা, তো 0 ডিগ্রি মানে কি এইটা, তাহলে তারপরে কয়টা আঙ্গুল সংখ্যা আছে, 4টা। তারপরে এই জায়গাটায় বসবে 4। দেখো 4 কি স্কয়ার রুট করলে কত হইব, 2, নিচেও হচ্ছে কত 2, 2/2 কাটাকাটি করলে কত হয় 1, তার মানে cos 0 ডিগ্রি সমান 1। তোমরা এই নিয়মটা মনে রাখবো। এখন আসো tan, কি tan, তো tan এরটা কি, আর cos এর সাথে তার উল্টো সম্পর্ক হচ্ছে sec। আচ্ছা এরপরে হচ্ছে tan, তো tan থিটা মানে কি, এখানে উপরেও রুট ওভার নিচেও রুট ওভার। এখন এই রুট ওভারের ভিতরে আমরা কি লিখবো, উপরে হচ্ছে কোণের পূর্বের আঙ্গুল সংখ্যা, নিচে হচ্ছে কোণের পরের আঙ্গুল সংখ্যা। ধরো সাপোজ 45 ডিগ্রি, ঠিক আছে, তো tan 45 ডিগ্রি, তো এই যে এটা, তাহলে তার আগেও 2টা পরেও 2টা, তাহলে উপরেও 2 নিচেও 2, এটা ক্যালকুলেশন করলে দেখো হচ্ছে 1, কারণ উপর নিচ সমান। আর tan এর ঠিক উল্টাটা হচ্ছে cot, তার মানে কি হইব, cot থিটার যে সূত্রটা সেটা হইব কি রুট ওভার বাই রুট ওভার, কিন্তু এখানে কথা হচ্ছে কি উপরে হচ্ছে কোণের পরের আঙ্গুল সংখ্যা আর নিচে হচ্ছে কোণের পূর্বের আঙ্গুল সংখ্যা। এটা হচ্ছে কটেরটা। দেখো তোমরা এই নিয়মটা তোমরা জানো কিনা, যদি এইটা জানো তো এখানে এই বেসিক গুলা কিন্তু লাগবে এই অঙ্কগুলা করতে গিয়ে, ঠিক আছে। ওকে, তো আমরা এখন হচ্ছে আমরা এই যে টাইপ গুলা, এইটা হচ্ছে সৃজনশীল, এই টাইপের একটা অঙ্ক তোমরা পাইবা এই যে ক নাম্বারে, অর্থাৎ 2 মার্কের, ঠিক আছে। তো এখানে আমি টাইপ একে কয়টা রাখছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা অঙ্ক, হ্যাঁ 7টা অঙ্ক রাখছি টাইপ 1 এ। যদি একটা ভালো করে বুঝো, বাদ বাকি যা আছে মানে একটা যদি ভালো করে বুঝো, অন্য যে অঙ্কগুলো আছে অপর অঙ্কগুলো তোমরা নিজেরা বুঝবা। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখো, এখানে 1 2 পরে 6 মানে 1 2 6 8 21 28 58, এগুলো কোথায় থেকে লিখছি এবং কেন লিখছি। তো এরপরে দেখো 9 13 20, হ্যাঁ 24 27 37 49, এগুলো লিখছি। আবার পাশে দেয় এদিকে আবার আমি কিন্তু লিখছি, এটা হচ্ছে ঢাকা বোর্ড 24, রাজশাহী, চট্টগ্রাম, বিদিয়া বরিশাল, সি দিয়ে সিলেট, হ্যাঁ দায়কার দা দিয়ে হচ্ছে ঢাকা। আর এখানে আরসিসি দেওয়া লিখছি আমি রাজশাহী ক্যাডেট কলেজ, ঠিক আছে। এটা 24, এটা দিনাজপুর, এটা রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, তারপর হচ্ছে সিলেট, এটা হচ্ছে সিলেট। ওকে, এইগুলা। আর এইগুলা হচ্ছে আমি একটা টেস্ট পেপার থেকে এই সংখ্যাগুলো বা এই নাম্বারটা নিছি, টেস্ট পেপার। তোমরা যারা
হচ্ছে লেকচার সিরিজের টেস্ট পেপার পড়তেছো, তোমরা এই লেকচার সিরিজে এই সংখ্যাগুলো মিলাইতে পারবা, তাছাড়া অন্য বইয়ের সাথে মিলবে না। আর অন্য বইয়ের সাথে মিলাইতে গেলে এই যে বোর্ড প্রশ্নগুলো মিলাইবা, ঠিক আছে? তাহলে তোমরা সহজে বইও পাইবা, যারা বই কিনছো এখন, যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দেবা, তোমাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং খুব প্রভাব ফেলবে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে। ওকে, তো এটা হচ্ছে আমি 2 মার্কের, এখানে যা আলোচনা করতেছি এই ভিডিওতে শুধু 2 মার্কের, 4 মার্কের জন্য এত ছোট অঙ্ক দিবে না, আরো বড় অঙ্ক দিবে, ঠিক আছে? ওকে, দেখো প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা হচ্ছে 1 নাম্বার, 1-এর ক, এখানে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে 5/3 হলে sin থিটা সমান, এখানে প্রশ্ন, এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2024 এসেছে, ঠিক আছে? তো এই যে sin থিটা সমান প্রশ্ন, এটাকে বলতে পারে sin থিটার মান নির্ণয় করো, বা sin থিটা সমান কত, এইভাবে বলতে পারে। সবটি কিন্তু আমি এভাবে লিখছি, যেহেতু জায়গা কম এই জন্য আমি এভাবে শর্টকাট করে লিখছি। হ্যাঁ, তো তোমরা এটা বুঝে দিবা, বা এই যে দেওয়াই তো আছে প্রশ্ন নাম্বার, তোমরা এই নাম্বারগুলো দেখে অথবা বোর্ড কত নাম্বার, কোন বোর্ডে কত সালে এসেছে সবই তো দেওয়া আছে, তোমরা সেখানে বই থেকে মিলাই নিতে পারো। ওকে, তো এই প্রশ্নটা যখন তুমি করবো তখন কিভাবে করবো? তো আমাদের তো প্রথমে হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে কোন অংশটা, আমরা যদি কোনো কিছু শেষে এই যে হলে হয় এই কথাটা লেখা থাকে, ঠিক আছে, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে দেওয়া আছে। দেখো সবটিতে হলে কথাটা আছে, তার মানে এই অংশটা দেওয়া আছে। তো আমরা প্রথমেই লিখবো, কি লিখবো দেখো তো, আমরা প্রথমেই লিখবো যে দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা লিখবো প্রথমে দেওয়া আছে, তো হচ্ছে এই অংশটা হচ্ছে দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো তো, আমাদের দেওয়া আছে, আমরা লিখবো যে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হচ্ছে কত, সমান সমান হচ্ছে 5/3, ঠিক আছে? এইটা হচ্ছে দেওয়া আছে, আমরা বের করব sin থিটার মান, আমরা বের করব sin থিটার মান। আমি এখানে একটা নিয়ম তোমাদেরকে দেখাবো, এই নিয়মটা তোমরা ফলো করলে এখানে সব কয়টা অঙ্ক তোমরা করতে পারবা এই নিয়মের ভিতরে। টাইপ 1 এবং টাইপ 2 একই রকম। হ্যাঁ, তো এখানে একটু ডিফারেন্ট কিছু আছে, আর টাইপ 2 তে এই ডিফারেন্ট ব্যাপারগুলো নাই। হ্যাঁ, টাইপ 2 তে দেখো এখানে হচ্ছে এই যে 90 ডিগ্রি কথাটা মাইনাস টি এই কথাগুলো নাই, সরাসরি এভাবে দেওয়া আছে, ঠিক আছে? তো তোমরা দেখো, দেখলে এই অঙ্কটা বুঝলে পরেরটা বুঝবা, আমি কিন্তু মিলাই দেবো এখান থেকে। দেখো এইখানে এইটা দেওয়া আছে, দেওয়ার পরে তোমরা যে কাজটা করবা, এখানে একটা সূত্র তোমাদেরকে জানতে হবে সবগুলোর ক্ষেত্রে। এখানে হচ্ছে সাইন থেকে লাগে সবগুলো অনুপাতের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে আমি লিখে দিচ্ছি। দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান একটা সূত্র আছে, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান একটা সূত্র আছে, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান একটা সূত্র আছে। মানে এই যে অনুপাতগুলো, যেমন দেখো সবটিতে কিন্তু এগুলা প্রায়, লক্ষ্য করছো তোমরা, সবটিতে কিন্তু আছে এই কথাগুলো। হ্যাঁ, তারপরে হচ্ছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা, তারপরে হচ্ছে cosec 90 ডিগ্রি মাইনাস থিটা। হ্যাঁ, এই সবগুলোই কিন্তু দেখো এখানেও কিন্তু এগুলো আছে, সবগুলোতে দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, এই ব্যাপারগুলো আছে। হয়তো আরেক জায়গায় থিটার পরিবর্তে এখানে বিটা আছে জাস্ট, আর তাছাড়া কিন্তু সব একই রকম। তো এইটার ক্ষেত্রে সূত্রটা কি? একদম সহজ, তোমরা সূত্রটা যারা সায়েন্সে পড়ো তারা অলরেডি এটা জানো, উচ্চতর গণিতে এগুলো আছে, অনেক ব্যাপক আলোচনা আছে। যারা সায়েন্স না তারা হয়তো একটু অসুবিধা আছে। তো এটা সূত্রটা হচ্ছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে তোমরা মনে রাখবা পাশাপাশি, মানে এই দুইটা একসাথে, এই দুইটা একসাথে হইব, অর্থাৎ সাইন আছে কস আসবে, তাহলে এটা সমান হচ্ছে cos থিটা, এইটা সমান হচ্ছে sin থিটা, তারা পাশাপাশি পরিবর্তন। দেখো tan থিটা এটা সমান tan, সরি, cot থিটা, এটা দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে cot থিটা, মুখস্থ করে ফেলবো। cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে tan থিটা, ঠিক আছে? sec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cosec থিটা, এগুলো বইয়ে আছে, তোমরা দেখে নিবা। cosec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে sec থিটা। এই সূত্রটা তোমাদেরকে জানতেই হবে, ঠিক আছে? ওকে, এখন আমরা যদি এইখানে চিন্তা করি তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, বা sec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, এই যে cosec থিটা, আমরা কিন্তু এই লাইনটা পাচ্ছি cosec থিটা। এখন হচ্ছে এখানে 5/2, সরি 5/3, ঠিক আছে? ওকে, এইটা কিন্তু আমরা এখানে পাইছি, ঠিক আছে? তো এখন কিন্তু দেখো আমি এইটা, এই যে এই ফরম্যাটটা আমরা পাইছি, আর এই ফরম্যাট গুলা কিন্তু দেখো টাইপ 2 এর সাথে মিলবো। দেখো এই যে tan এর জায়গায় তুমি টিটা চিন্তা করো, 3/4 হলে sin এ, মানে এখন কিন্তু এরকম হয়ে গেছে। সবটাই কিন্তু এরকম করলে, এই সূত্রটা অ্যাপ্লাই করলেই কিন্তু এই ফরম্যাট গুলা চলে আসবে, ঠিক আছে? আমি দেখাচ্ছি, তো তোমরা লক্ষ্য করো। এখন তোমরা কি করবা, দেখো এখন যে কাজটা তোমরা করবা এইটার সাথে একটু মিলাইয়া তোমরা একটা চিত্র নিবা, সমকোণী ত্রিভুজ নিবা। কি নিবা তোমরা? একটা সমকোণী তোমরা ত্রিভুজ এইটা নিবা। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ, একটু আগে তো আমি সূত্রগুলো দেখাইছি। এইটারে তুমি এ, এটা বি, এটা হচ্ছে সি, এবং এই কোণটাকে তোমরা কি ধরবা? টিটা ধরবা, ঠিক আছে? যেহেতু এখানে টিটা, আর যদি এরকম এ থাকে, এই যে
এই যে এরকম এরকম যদি থাকে এ থাকে তাহলে তো এখানে এ আছেই, এবং চিত্রটা এইভাবে করার চেষ্টা করবো সবসময় যদি তোমার এটাকে প্রয়োজন পড়ে। ঠিক আছে, তো ওকে আমি এটাকে থিটা ধরছি। এখন দেখো আমার এটা হচ্ছে কি ভূমি, এটা লম্ব, আর সবচেয়ে বড়টা তো অতিভুজ। এখন আমরা cosec থিটা সমান আমরা কি জানি, cosec কিন্তু হচ্ছে সাইনের বিপরীত। ঠিক আছে, তো সাগরে লবণ অনেক, এটা উল্টাটা হইব, তো অতিভুজ বাই লম্ব হইব। সাগরে লবণ অনেক মানে লম্ব বাই অতিভুজ, ঠিক তার উল্টাটা অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ উপরে এটা 5 আর লম্ব হচ্ছে কত 3। ঠিক আছে, এখন আমাদের যে কাজটা করতে হবে, যে কোনো অনুপাত বের করতে গেলে এই ত্রিভুজের এই বাহুটা বের করতে হবে, এই এবি বাহুটা, এবি মানে ভূমিটা বের করতে হবে। যদি একটা ত্রিভুজের তিনটা বাহু আমি জানি তাহলে যে কোনো অনুপাতই বের করতে পারবো। এখানে সাইন অনুপাত বলছে, সাইন থিটা বলছে, সাইন না, তোমাকে যদি কট থিটা বলে তাও বের করতে পারবো, সেক থিটা বলে যে কোনোটা তুমি বের করতে পারবো। ঠিক আছে, ওকে আমরা দেখে নেই তো এটা কত হইব। তুমি এখানে লিখবা যে সমকোণী সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, হ্যাঁ থেকে পাই। তো এই ত্রিভুজ থেকে আমরা কি পাই দেখো, এ বি সমান কি সমান, এ বি সমান, তোমরা এটা একবার সুতরাং দিয়ে লিখতে পারো যে, বা সরাসরি এভাবে লিখতে পারো এ বি সমান। এ বি মানে কি, এ বি হচ্ছে ভূমি। আমরা পিথাগোরাসের উপপাদ্যটা জানি কিনা, একটা ত্রিভুজের ভূমি সমান রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কয়ার, তো রুট ওভার এসি স্কয়ার মাইনাস হচ্ছে বিসি স্কয়ার। মানে তুমি যদি এইটা বের করো, ভূমি বের করো, তাহলে অতিভুজের মানে দেখো রুট ওভার অতিভুজের বর্গ থেকে এই লম্বার যে বর্গ আছে এটা বাদ দিবা। আর যদি তুমি এইটা বের করো তাহলে অতিভুজের বর্গ থেকে এইটার বর্গটা বাদ দিবা। আর যদি তুমি অতিভুজ বের করো তাহলে কি এইটার বর্গ আর এটার বর্গ যোগ করে বর্গমূল করবা। ঠিক আছে, দেখো তোমরা এটা সবাই জানো পিথাগোরাসের উপপাদ্য। এখন তোমরা দেখো এইটার ক্ষেত্রে দেখো এই এসি এসি হচ্ছে কত 5, 5 স্কয়ার মাইনাস এই বিসি সমান কত আছে 3, তাহলে 3 স্কয়ার। এখন দেখো 5 স্কয়ার মানে কত 25, আর এখানে হচ্ছে কত 9। ঠিক আছে, তো এখন দেখো 25 থেকে যদি আমার 9 যা তো থাকতেছে কত 16, তো 16 কি স্কয়ার রুট করলে কত হচ্ছে 4। ঠিক আছে, এখন আমরা কিন্তু 4 পাইছি, তার মানে এই বাহুটা হচ্ছে আমার 4। ঠিক আছে, যেহেতু এটা এমসিকিউ না আমাদের লিখিত, তো এটা লিখতেই হইব। এখন দেখো আমরা করতে পারি, সুতরাং কি করতে পারি, সুতরাং আমার কি বের করতে হবে বলছে সাইন থিটা, বলছে অঙ্কটাতে কি বলছে সাইন থিটা। আমরা সাইন থিটা মানে কি জানি, আমরা তো সাইন থিটা সমান জানি যে কি জানি, যে সাগরে লবণ অনেক মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ 3/5। ওকে, এইটা হচ্ছে আমি কেন এই সম্পূর্ণটা করছি, তোমরা আরো আগেই মানে তোমরা এইখানেই কিন্তু পরের লাইনটা করতে পারবা, কারণ যদি তোমরা কিছু বেসিক জানো। কিন্তু আমি এটা করছি, যদি এটা অন্যভাবে থাকতো তাহলে আমি এটা যদি এখানে সাইন না বললে তোমাকে যদি বলতো এটাকে ট্যান থিটা বের করো, তাহলে কিন্তু তুমি এখান থেকে ট্যান থিটা বের করতে পারবা, পারবা কিনা বলো? হ্যাঁ বের করতে পারবা। ট্যান থিটার সমান তোমরা কি জানো, ট্যান লম্ব লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত 3, এখানে কত 4 ভূমিটা, তাহলে 3/4। যে কোনো অনুপাত বললে কিন্তু তোমরা এই ফরম্যাটে করলে এতটুকু পারলে তিনটা বাহু যদি তোমার কমপ্লিট হয়ে যায় তাহলে যে কোনো অনুপাত বললে তুমি পারবা। কিন্তু এখানে তুমি অন্যভাবে করা যা, বইয়ে দেখবে এখানে করছে, কারণ কোসেক থিটার সাথে সাইন থিটা একটা সম্পর্ক আছে, তো এখানে লিখছে বইয়ে যে বা কোসেক থিটা সমান 1/sin থিটা লিখছে। পরের লাইনে দেখো করে ফেলছে আর কি বইয়ে শর্টকাট করে। তো যেহেতু পরের লাইনে কেমনে করছে দেখো, এখানে লিখছে যে বা কোসেক থিটা সমান কি 1/sin থিটা, আর ইকুয়াল হচ্ছে এখানে যা আছে তাই 5/3। পরের লাইনে কি হচ্ছে, এটা উল্টায় দিছে, তো উল্টা এটা ব্যস্তকরণ বলে সাইন থিটা, আর এটা কি উল্টাইলে হচ্ছে 3/5। দেখো এটা কিন্তু মিলে গেছে। কিন্তু তুমি যদি আমার এই নিয়মটা করো তাহলে যে কোনো অনুপাত, এটা তো সাইন থিটা এটার সাথে মিল আছে দেখে এটা এইভাবে করছে বইয়ে, যদি মিল না থাকে অন্য কিছু বলে, হ্যাঁ তাহলে তুমি কিন্তু তোমার মতো করে অন্য যে কোনো অনুপাতে বের করো। যদি বলতো কট থিটা তাহলে বের করতে পারতো, যদি বলতো তোমাকে sec থিটা বের করো, কি বের করো sec থিটার মান, তাহলে sec থিটা মানে কি আমরা জানি যে অতিভুজ বাই ভূমি। হ্যাঁ, অতিভুজ কত 5 আর ভূমি হচ্ছে 4, করে ফেললাম। তো ওকে, তো আমি আশা করবো তোমরা এখানে পরবর্তীতে যে কয়টা অঙ্ক আছে এখানে টাইপ 1 এর সবটি তোমরা করতে পারবা, অর্থাৎ এই নিয়মটাকে ফলো করে। ঠিক আছে, তো তোমরা দেখো এটা বুঝতে পারছো কিনা, আমি আশা করবো যে তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তো আমি এখন তোমাদেরকে আরো একটা অঙ্ক দেখাবো, একটু ডিফারেন্ট ভাবে দেখাবো। ঠিক আছে, তো ডিফারেন্ট ভাবে বলতে হচ্ছে এইখানে শুধু এইটা এই অঙ্কটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে, তাছাড়া আহ, অন্য কোনো অঙ্কতে কিন্তু ডিফারেন্ট হবে না। কেন হবে না সেটা আমি বলতেছি, কারণ এই অঙ্কতে দেখো এই যে এই মানটা সমান কি তুমি তোমার জানা কোনো মান আছে, এরকম কোনো কসেক কোনো মান আছে 5/3 নাই কিন্তু। ঠিক আছে, কিন্তু যদি এখানে কোনো জানা মান থাকে, দেখো আমি পরের অঙ্কটা আনলেই হইব, এই দুইটা থেকে একটা মান আনলে তোমরা বুঝতে পারবো। দেখো আমি এই 6 এর যে অঙ্কটা আছে এই 6 এর অঙ্কটা করবো, এটা চট্টগ্রাম বোর্ড
24 এসেছে। তো অঙ্কটা কি, cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান √3 হলে sin থিটা সমান কত বা sin থিটার মান নির্ণয় করো। তো আমরা কি করব, আমরা প্রথমে হচ্ছে দেওয়া আছে যে কথাটা, এই কথাটা লিখবো, ঠিক আছে। ওকে, তো আমরা প্রথমেই লিখবো দেওয়া আছে। তো দেওয়া আছে কি, দেওয়া আছে, দেওয়া আছে cot দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হচ্ছে কত, √3। এখন আমাদের বের করতে হবে sin থিটা। ওকে, তো এইটা তো দেওয়া আছে, কারণ এই যে এটা শেষে হলে কথাটা আছে, তার মানে আমি বুঝছি এটা দেওয়া আছে। ওকে, এখন তোমরা বুঝো যে এইটার এই যে রাইট হ্যান্ড সাইডের যে মানটা আছে, এই মানটা সমান কিন্তু আমরা একটা জিনিস জানি, তারপরে আমরা একটু পরেই বলতেছি আরো একটা লাইন আমরা আগে। দেখো তো এইটার সূত্রটা কি, cot থিটা মানে cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি আমরা জানি, কেন একটু আগে তো জানি আসছি tan থিটা, সূত্রটা সমান হচ্ছে √3। ঠিক আছে, এখন দেখো আমাদের কিন্তু এটা দিয়ে ত্রিভুজে যাওয়া লাগবে না, ত্রিভুজ ছাড়াই আমরা বের করতে পারবো। কেন পারবো, কারণ এই রাইট হ্যান্ড সাইডের যে মানটা আছে এইটা সমান কিন্তু tan এর একটা মান আছে। tan কত ডিগ্রি সমান হচ্ছে √3। এইটা যদি আমরা জানি, দেখো আমরা এখানে জানি যে tan কত ডিগ্রির মান √3, আমি কিন্তু এখানে ডিগ্রিটা লিখছি না, কিন্তু আমরা আমরা কি জানি, tan সূত্রটা হচ্ছে √/√, উপরে হচ্ছে কোণের পূর্বের আঙ্গুল সংখ্যা, নিচে হচ্ছে কোণের পরের আঙ্গুল সংখ্যা। তার মানে আমি 3 একটা আসতিব উপরে, তাই তো 3 আসলে কোণের পূর্বে 3 আসতিব, কারণ এটা দেখো নিচে 1 আছে আর উপরে হচ্ছে √3। তাহলে 3 কোনটাতে আসবে, দেখো তো কোণের পূর্বে, এই যে এটা 60 ডিগ্রির ক্ষেত্রে পূর্বে 3টা আসবে, উপরে হচ্ছে 3 আর নিচে হচ্ছে কত 1। এই ফরম্যাটটা আসবে কত ডিগ্রি বলো, 60 ডিগ্রি বলো। যদি তোমরা একটু প্র্যাকটিস করো দেখবে এগুলো সহজ লাগবে। তার মানে আমরা জানি tan এই পাশে tan 60 ডিগ্রি সমান কত √3, আমরা এই মানটা এখানে লিখে দিই। তো লিখে দিলে দেখো এখন উভয় পক্ষ থেকে যদি tan দ্বারা ভাগ করে তাহলে কি থাকতেছে, আমার থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তো এটা কিন্তু আমার ওই কিসে যাওয়ার প্রয়োজন পড়তেছে না, ত্রিভুজে যাওয়ার প্রয়োজন পড়তেছে না। ঠিক আছে, দেখো তোমরা এটা বুঝতেছো কিনা। এখন তোমরা যদি অন্য যে কোনো অঙ্ক ধরো, এখানে এই অঙ্কটা এটি একটু ডিফারেন্ট আছে। হ্যাঁ, রাজশাহী ক্যাডেট কলেজে যে 2024 যে প্রশ্নটা আছে, এখানে বলছে tan থিটা প্লাস cos থিটার মান কত। ঠিক আছে, তো এইটা যদি আমরা করি তো কিভাবে করব, লক্ষ্য করো তো। আমরা হচ্ছে প্রথমে লিখবো, কি লিখবো, যেটা দেওয়া আছে। তো এইটা শেষে কিন্তু এখানে লেখা ছিল হলে, আমি লিখছি না জায়গাটা এখানে ধরবে না, এই জন্য এটা শেষে হলে কথাটা লেখা আছে, তার মানে এটা হচ্ছে দেওয়া আছে। আমরা লিখবো দেওয়া আছে, কি দেওয়া আছে, sin 90 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা সমান সমান হচ্ছে 5/7। ঠিক আছে, 5/7। তো আমরা এটা এখানে নিলাম, নেওয়ার পরে আমাদের যে সূত্রটা, এটা সমান কি, এটা সমান হচ্ছে cos থিটা, এটা সমান হচ্ছে cos থিটা। ঠিক আছে, কারণ 90 sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা, cos থিটা সমান হচ্ছে 5/7। এখন হচ্ছে কি, দেখো তো এরকম কোনো cos থিটা এরকম কোনো মান কি আছে, পাঁচটা অনুপাতের কোনোটাই কিন্তু এরকম মান নাই। যেহেতু নাই, তাহলে এখানে আমরা একটা ত্রিভুজ নেব। হ্যাঁ, তো একটা ত্রিভুজ নেব। দেখো একদম পূর্বের অঙ্কটাই আমরা হুবহু অঙ্কই করতেছি, এ বি সি, এইটাকে ধরছি আমরা থিটা। এখন দেখো এটা তো cos থিটা, cos মানে কি, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অতিভুজ তাহলে 7, এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি। তো আমাদের বিসি বের করতে হবে। মনে আছে কিনা আমরা লিখছিলাম যে সমকোণী, একদম হুবহু অঙ্কটা। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ কি, এ বি সি থেকে পাই। ঠিক আছে, থেকে পাই, এবিসি থেকে কি পাই, দেখো তো আমরা তো জানি এখন আমার লাগবে বিসি, তো আমরা বিসি সমান √, দেখো এটা হচ্ছে লম্ব, তাহলে আমি ভূমি লম্ব বের করবো। তো লম্ব সমান আমরা কি জানি, এসি স্কোয়ার মাইনাস হচ্ছে এবি স্কোয়ার। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এই মানগুলো বসাই দিই, এটা হচ্ছে কত 7 স্কোয়ার, আর এখানে হচ্ছে 5 স্কোয়ার। ঠিক আছে, তো এইটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, দেখো তো আমরা হচ্ছে 7 7 49, এখানে হচ্ছে 5 5 25। তো দেখো তো এখানে কত হচ্ছে, এখানে থাকতেছে আমার 24 থাকতেছে, কারণ 24 কে স্কোয়ার রুট করলে কত হচ্ছে, দেখো তো এখানে আমরা যদি করি তো 4 6 24, তাহলে কত 2√6 পাচ্ছি আমরা এখানে, কত পাচ্ছি 2√6। তো আবার এই মানটা হচ্ছে 2√6। ঠিক আছে, এখন আমাদের লাগবে কি কি, দেখো আমাদের এখানে কিন্তু এই দুইটা tan থিটা লাগবে আর cos থিটা লাগবে। ঠিক আছে, তো আমরা প্রথমে লিখবো সুতরাং tan থিটা সমান, তো tan থিটা আমরা সূত্রটা কি জানি, আমরা জানি টেরা লম্বভূত, লম্ব বাই ভূমি, তাহলে 2√6 বাই হচ্ছে কি আছে 2√6 বাই কত, বাই হচ্ছে 5। আরেকটা কি আছে এখানে, আরেকটা হচ্ছে cos থিটা। cos থিটা মানে আমরা কি জানি বলো তো দেখি, আমরা cos থিটা সমান জানি, cos থিটা সমান আমরা জানি, হ্যাঁ আমরা cos থিটা সমান জানি কবরে কি ভূত অনেক, তার মানে কি ভূমি বাই অতিভুজ। তো ভূমি কত, এখানে ভূমি হচ্ছে 5
আর অতিভুজ হচ্ছে কত 7। ওকে, এখন আমাদের কি করতে হবে, আমাদের বের করতে হবে কিসের মান, হ্যাঁ আমাদের বের করতে হবে tan থিটা প্লাস cos থিটার মান আমাদের বের করতে হবে। তো tan থিটার মান তো পাইছো এখানে কত 2√6/5, তাহলে আমরা এখানে তোমরা লিখে দাও যে 2√6 হচ্ছে কত 5 প্লাস এখানে cos থিটার সমান তোমরা কি পাইছো 5/7, ঠিক আছে। তো cos থিটা তো এখানে বের করাই, এখানে cos থিটা বের করা, নতুন করে এটা আর বের করা লাগবে না, এখানে cos থিটা কিন্তু বের করা আছে, ঠিক আছে। তো আমরা tan এর মানটা বের করলে হচ্ছে, এখন দেখো দুইটাকে যোগ করলে কত হচ্ছে, হ্যাঁ 35, তাই না, 5 দ্বারা ভাগ করে এটা 7, 7 দুগুণে কত 14√6 প্লাস এটাতে যদি এটা ভাগ করে তো 5, 5 5 হচ্ছে কত 25। দেখো এটাই হচ্ছে এটার আনসার, ঠিক আছে। তো দেখো তোমরা এই টাইপটা বুঝতে পারছো কিনা, এইটা যদি বুঝো একদম হুবহু একই অঙ্ক হচ্ছে। এই যে 9 থেকে বলো, এই যে এখানে এই কয়টা 1 2 3 4 5 6 7টা, এই 7টা একই টাইপের অঙ্ক, তোমরা চেষ্টা করে দেখতে পারো। যেমন তুমি যদি প্রথমে দেখো এইটা, এই কটের এই মানটা সমান কিন্তু আমি জানি 1 কত 45 ডিগ্রি সমান 1, তো তুমি এখানে কট আনতে পারবো যে কট 45 সমান 1, কট উভয় পক্ষ থেকে কি করবো কট দ্বারা ভাগ করবো, তাহলে থাকবে a প্লাস কত 15 ডিগ্রি সমান হচ্ছে কত এখানে 45, তো এই দিয়ে গেলে 60 হইব, বা মাইনাস করলে হইব 30, এ সমান হইব প্রথমটা 30 ডিগ্রি হইব, ঠিক আছে। কিন্তু যেটার মান জানো না, ধরো 3/4 মান জানো না, মানে কি এরকম হইব, একটা ত্রিভুজ আনবা না এইভাবে মানগুলা বের করব। তো দেখো আমি এখান থেকে তোমাদেরকে কোনটা করে দেবো, দেখো আমি তোমাদেরকে করে দেবো এই যে দেখো 37 এর এই যে এইখানে দেখো কি আছে, দেখো তো এখানে sec থিটা ও tan থিটা মান বের করতে, এটা সিলেট বোর্ড 2022 এ আসছে, দেওয়া আছে cos sec থিটা সমান 5 বাই কত 5/3। তো আমরা এই অঙ্কটাই এখানে করব, ঠিক আছে। তো cos sec থিটা সমান হচ্ছে কত 5/3। এখন দেখো এটার তো কোনো মান আমাদের জানা নাই, cos sec কেমন কোনো মান আছে কি 5/3 নাই, তার মানে আমরা এইটা কি করব, এটা আমরা ত্রিভুজের সাথে মিলাবো। তো ত্রিভুজের সাথে মিলালে আমরা কি জানি, এটা সাইনের উল্টাটা, সাগরের লম্ব বাই অতিভুজের উল্টাটা, তো অতিভুজ বাই লম্ব, তার মানে এখানে হচ্ছে 5 আর এটা হচ্ছে কত 3, ঠিক আছে। তো এখন এটা আমাদের বের করতে, তো আমরা এখানে লিখবো, কি লিখবো মনে আছে কিনা, এই যে সমকোণী, হ্যাঁ ত্রিভুজ এবিসি ত্রিভুজ থেকে পাই, তো আমরা এবিসি ত্রিভুজ থেকে কি পাই বলতো, এই যে আমার এবি বের করতে হবে, একটু আগে এটা বের করছি, তোমরা দেখছোই একবারে হুবহু অঙ্ক, হ্যাঁ। তো এইটা এসি স্কয়ার আর একটা হচ্ছে মাইনাস বিসি স্কয়ার, ঠিক আছে। এখন এই এসি স্কয়ার মানে কত, এখানে হচ্ছে 5, তো 5 স্কয়ার মাইনাস হচ্ছে 3 স্কয়ার, এইটা কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 25 মাইনাস হচ্ছে এটা কত 16, এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, সরি এটা হচ্ছে 9, এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 16, তো এটা হচ্ছে কত 4, আমরা এটা পাচ্ছি 4। একটু আগে আমরা দেখাইছি কোথায় জানি, এটা সম্ভবত প্রথমটাতে দেখাইছি এটা, ঠিক আছে। এখন এখানে কিসের মান বলছে tan থিটা আর cos থিটা, তো আমরা যদি tan থিটার মান বের করি, সুতরাং tan থিটা সমান আমরা কি জানি, টেরা লম্ববোধ লম্ব বাই ভূমি, তার মানে কি লম্ব হচ্ছে কত 3 আর ভূমি হচ্ছে 4, আর কি বলছে, আর বলছে cos থিটা, আমরা এখান থেকে cos থিটা বের করব। cos মানে কি, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, তার মানে 4/5, তাই তো নাকি। তো আমরা দেখো এই যে এইটা করছি, এটা এখান থেকে প্রায় একই নিয়ম, এখানে এইটা বুঝলে এটা তোমরা যেমন পারবা না, খুব কম স্টুডেন্ট আছো, প্রায় সবাই পারবো, ঠিক আছে। তো এই যে দুইটা টাইপের অঙ্ক অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা বই থেকে এগুলো মিলাই নিবা, নিয়ে বই দেখে দেখে তোমরা সবাই প্র্যাকটিস করবা। এরপরে যদি কোনোটাতে তোমাদের সমস্যা হয় আমার এই ভিডিওতে কমেন্ট করবা, কমেন্ট করে জানাইবা যে তুমি কোনটা, হ্যাঁ করতে পারছো না বা তুমি বুঝতেছো না, ঠিক আছে। আমি সেটা সেই অঙ্কটার উপর আমি কি করব, ভিডিও করব, ঠিক আছে। ধন্যবাদ তোমাদের সবাইকে।